আমরা সবাই ভুল করি, কিন্তু ভুল মানতে পারা এবং তার জন্য নিঃসংকোচে ক্ষমা চাওয়া এটা আলাদা শিক্ষা। বিষয়টি একটি সূক্ষ্ম জিনিসের উপর নির্ভর করে, নিজের উপর নিয়ন্ত্রণ। যে মানুষ দ্রুত ক্ষমা চাইতে পারে সে নিজের অহংকারের ওপর জিততে পারে। এটাই হলো বড় জয়। মানুষকে চিনতে হলে তার কথাবার্তার ঢং দেখলেই অনেক কিছু বোঝা যায়। কারো আচরণ কখনোই কেবল আচরণে থাকে না, সেখানে লুকিয়ে থাকে তার মনের কাঠামো, তার মূল্যবোধ আর মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি। আর সত্যি বলতে কি, সঠিক সময়ে সঠিক কথাটা বলা একটা ছোট্ট জাদুর মতো কাজ করে। একটা ঘটনাকে একটুখানি ভদ্রতা, সামান্য সহানুভূতি আর একটু নরম ভাষা মুহূর্তেই বদলে দিতে পারে। ধরুন, রাস্তায় কারো সাথে হালকা ধাক্কা খেলেন। আপনি আগে এগিয়ে গিয়ে একটা সরি বললেন। বাইরে থেকে দেখলে ব্যাপারটা ক্ষুদ্র ব্যাপার মনে হতে পারে, কিন্তু এই ছোট্ট শব্দটা জানান দেয় আপনি নিজের ইগোর দাস নয়। আপনি বোঝেন যে উদার মানবিকতার জায়গা কোনটা। যে মানুষ ক্ষমা চাইতে পারে তাকে কখনোই ছোট করে দেখা যায় না। ফোনে আমি ব্যস্ত বলে কেটে দেওয়াটা খুব সহজ, কিন্তু একটু অন্যরকমভাবে বলা যায়, ফ্রি হলে আপনি ব্যাক করবেন। শব্দ একই, অর্থও একই, কিন্তু শ্রোতা অনুভব করে তার প্রতি একটা সম্মান আছে আপনার। এতে কথার স্বর বদলায়, সম্পর্কের দূরত্ব কমে, আর মানুষটা আপনাকে একটু বেশি কাছের মনে করে। আর একটা কথা, সব সময় দেখা করা যায় না, কিন্তু সময় নেই বলার বদলে সময় করে একদিন দেখা করব বললে লোকটা অন্তত বুঝবে আপনি তাকে এড়িয়ে যাচ্ছেন না, আপনি সময় দিচ্ছেন না, এটা সত্যি, কিন্তু আপনি সম্মানটা রাখছেন। মানুষ আসলে এটাই চায়, অল্প একটু মর্যাদা। সাহায্যের ক্ষেত্রেও একই কথা। আপনি না পারতেই পারেন, কিন্তু পারবো না বলে সোজা দরজা বন্ধ করার বদলে পারলে ভালো লাগতো বললে মানুষটা বুঝবে আপনি তাকে অবহেলা করছেন না। সাহায্য নাও করতে পারেন, কিন্তু সংবেদনশীলতা দেখানোর ক্ষমতা থাকাটা বিরল, আর সেটা মানুষ ভোলে না। ধার নেওয়া জিনিস সময় মতো ফেরত দেওয়া এটাও ব্যক্তিত্বের পরীক্ষার জায়গা। কেউ কিছু বিশ্বাস করে আপনাকে দিয়েছে, আপনি সেটা ফেরত দিতে ভুল করলেন, হতে পারে, কিন্তু একটা ফোন করে জানিয়ে দেওয়া, সরি বলা, বুঝিয়ে দেওয়া যে আপনি তার আস্থাকে হালকাভাবে নেননি, এই একটু যত্নই সম্পর্ককে ধরে রাখে। না হলে মানুষ একবার সিদ্ধান্ত নিয়ে নেয় একে আর কিছু দেবে না, এখানেই ভেঙে যায় বিশ্বাস। পৃথিবীটা আসলে তেমন কঠিন না। আমরা একে অপরের দিকে একটু নরম হয়ে তাকালে, সামান্য শব্দ বেছে নিলে, মানুষকে একটু বেশি যত্ন দিলে জায়গাটা অনেক সুন্দর হয়ে উঠতে পারে। আচরণ বদলাতে টাকা লাগে না, শক্তি লাগে না, শুধু লাগে মনটা।